যেটা হচ্ছে সিঁদুর। সাবজেক্ট হচ্ছে সিঁদুর। সিঁদুর আমাদের প্রত্যেকের ঘরে আছে, ঠাকুরের আসনে, এবং যারা সেই পরিবারে সিঁদুর পড়েন। তা আমি বলছি যে সামান্য একটা সিঁদুর কিন্তু আপনার জীবনে বিশাল ক্ষতি করে দিতে পারে। আবার সামান্য সিঁদুর বলছি, কিন্তু অসামান্য এই সিঁদুর তখনই আপনার জীবনে উন্নতির প্লাবন এনে দিতে পারে, রোগ ব্যাধি দূর করে দিতে পারে, সমস্ত অশান্তি দূর করে দিতে পারে। কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, সিঁদুর কোথায় রাখবেন, বাড়ির কোন কোন স্থানে রাখলে উন্নতি, আর সিঁদুর কি ধরনের স্থানে রাখলে চূড়ান্ত অবনতি এবং দুর্দশা নেমে আসে, আসুন আমি বলছি। যারা বিবাহিতা তারা প্রত্যেকেই, যাদের সিঁদুর পড়েন তারা সিঁদুর পরার সময়, সিঁদুর যখন পড়বেন তখন একটা মন্ত্র বলবেন, ওম কৃষ্ণায় নমঃ। লক্ষ্মী কিন্তু সিঁদুর পরতে খুব ভালোবাসতেন। যাদের লক্ষ্মী পুজোয়, কোজাগরী লক্ষ্মী পুজো বলুন আর বৃহস্পতিবার যে বাড়িতে লক্ষ্মী পুজো করেন, লক্ষ্মীকে ভালো করে সিঁদুর পরাবেন এবং সেই সিঁদুর নিজের কপালেও নিয়ে নেবেন যারা সিঁদুর পরতে পারবেন। কপালে এই টিপ বা সিঁদুরের টিপ দেওয়ার মন্ত্রটা কি সেটা জেনে নিন, তার দরুন কি হচ্ছে উন্নতি বা কি ফল সেটাও আমি বলে দিচ্ছি। কপালে যেটা দিচ্ছেন, টিপ বা সিঁদুর পড়ছেন, ওম কেশবায় নমঃ, এই মন্ত্রটা বলবেন, ওম কেশবায় নমঃ বলে কপালে ফোঁটাটা দেবেন। আর এটা হবে কি, যে সংসারের উন্নতি হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, এবং স্বামী স্ত্রী দীর্ঘায়ু হবেন, নীরব দীর্ঘায়ু। এর দ্বারা আর একটা কাজ হয়, এই মন্ত্র বলে কপালে সিঁদুর পড়লে তাদের সুদর্শন হয়, হাজব্যান্ড ওয়াইফ সুদর্শন হন। এটা একটা অদ্ভুত ব্যাপার। শাখাতে একটুখানি ছুঁয়ে সিঁদুর বলবেন এই মন্ত্রটা, ওম মাধবায় নমঃ, ওম মাধবায় নমঃ, এটা বলবেন। এতে কি হয়, একদম সংসারের এবং মানুষগুলোর সর্বসুরক্ষা হয়। অনেক বিপদ গেল এরকম ভাব যেন ডুবে যাবে, খুব একটা ব্যাট প্যাচে পড়ে গেছে, কিন্তু সেটার থেকে উতরে যেতে পারবেন। দেখুন, একটা সিঁদুরের কথা বলছি। আবার এই সিঁদুর যদি আপনি আলমারিতে বন্ধ করে রাখেন, চূড়ান্ত দুর্দশা নেমে আসে সংসারে। উন্নতি তো হবেই না, মানুষগুলোর মানে খুব দ্রুত তাড়াতাড়ি রোগে আক্রান্ত হয়ে পড়বেন। আলমারির মধ্যে কখনো সিঁদুর আটকে রাখবেন না, খুব ক্ষতি হয়ে যায় সংসারে। এবার বলছি যে ওম যাদবায় নমঃ। আপনি যদি ঘরের ঠাকুরের কাছে কোনো কিছু চান, ধরুন আপনি কিছু চান, আমাদের তো চাহিদা থাকে, সেটা বৃহস্পতিবার করবেন। বৃহস্পতিবার লক্ষ্মীবারে আপনি ঘরের ঠাকুরের কাছে চাইবেন এবং লক্ষ্মীকে যখন সিঁদুর পরাবেন, তো এইটা বলবেন, এই মন্ত্রটা উচ্চারণ করে নেবেন, নিয়ে সিঁদুর পরাবেন, দেখবেন সেই কাজটা সফল হবে, সুরক্ষা পাবেন এবং যেটা অসুবিধার মধ্যে পড়েছেন সেটার থেকে মুক্তি পাবেন। মন্ত্রটা আবার বলে দিই, ওম যাদবায় নমঃ, এইটা বলে করবেন, তাহলে আয় পয়টা হবে। এবং বৃহস্পতিবার লক্ষ্মীর বারে এটা করতে হবে, লক্ষ্মীকে সিঁদুর পরাতে হবে। সিঁদুর কখনো যেন মাটিতে না পড়ে, যদি বা পড়ে যায় তাকে একটা তুলো দিয়ে সিঁদুরটাকে মুছে প্রণাম করে ওটা জলে দেওয়ার চেষ্টা করবেন, আবর্জনার সঙ্গে ফেলবেন না। এইবারে সিঁদুর আর একটা আপনার দারুণ উন্নতি দেবে, যেমন হচ্ছে তেল দিয়ে, ঠাকুরের কাছে যে সর্ষের তেল থাকে প্রদীপ জ্বালানোর জন্য, ওই তেল দিয়ে সিঁদুর গুলে আপনি আপনাদের যে প্রবেশদ্বার মেন, তার প্রবেশদ্বারে একদম উপরের দিকে একটা, ভেতর দিক থেকে ফোঁটা দিলেন, বাইরের দিক থেকে একটা ফোঁটা দিলেন, দারুণ সুরক্ষিত হবে। ওই দরজার নিচ দিয়ে যারা আপ ডাউন করবেন, কাজে বেরোবেন, তারা সর্বদা সুফলই পাবেন, খারাপ কিছু হবে না। আবার সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, সেই সিঁদুর যদি মারানো হয়, চূড়ান্ত ক্ষতি হয়। সেই জন্য সিঁদুর মাটিতে পড়া খুব সন্তর্পণে সেটা এড়াতে হবে। আর এইটা লাগাতে পারেন, সিঁদুরের ইয়েটা, টিপটা বাইরের দিকে একটা, ভেতরের দিকে একটা। সিঁদুর ভুল করেও পায়ে মারিয়ে ফেললে কি হয়, সেই ঘর থেকে লক্ষ্মী চলে যান, কারণ লক্ষ্মীর ওটা, ওই বস্তুটা লক্ষ্মীর সিঁদুরটা, সেই সিঁদুর যদি মানুষ অসতর্কভাবেও পায়ে মারান, তাহলে লক্ষ্মী কিন্তু সেই ঘরে থাকেন না। আর সিঁদুর যদি মাটিতে পড়লো, ও ঠিক আছে একটা কিছু দিয়ে মুছে নেবো, পড়ে যায়, পড়তে গেলে তো কিছু পড়বে, তাহলে কিন্তু সংসারে মানুষগুলোর আয়ু কমে যায় এবং উন্নতি কিন্তু কমে যায়। তো এই সিঁদুর সাধারণ বিষয়গুলো হলেও
এইগুলো কিন্তু খুব সচেতন থাকবে। আপনি বাড়ির ঠাকুরকে যে সিঁদুর দান করেন, ধরুন আপনি সিঁদুর পরেন, সেই সিঁদুর যখন অন্তিমে এসে গেল, নতুন তো আপনাকে একটা কৌটো কিনতে হচ্ছে, সিঁদুর কিনতে হচ্ছে। তা স্ত্রীরা যেভাবেই হোক একটা সিঁদুরের ফোঁটা দেন, সেটা বাদ দিন। এবার বলছি যে কিনতে তো হচ্ছে একটা সময়, কি করবেন? বাড়ির ঠাকুরকে যে সিঁদুরটা পরান দেন, সেই সিঁদুরের থেকে একটুখানি নিয়ে আপনার সিঁদুরের কৌটোয় মিশিয়ে নেবেন, সেইটা পরবেন। এতে বাড়ির মানুষগুলোর আয়ু বাড়বে, তারা সুস্থ থাকবে, অকালে কেউ মারা যাবে না। যিনি কর্মজগতে বেরোচ্ছেন, তার হতাশ হয়ে ফিরে আসছেন তা হবে না, দিন দিন উন্নতি হবে, অর্থাগম হবে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি হবে। এই ঠাকুরের সিঁদুর নিয়ে সিঁদুর পরা সেই সংসারে বিশাল উন্নতি আনে। এই সর্ষের তেল দিয়ে গোলা সিঁদুরের টিপ আপনার যে প্রধান আলমারিটা আছে, সেই আলমারির মাথায় বাইরের দিকের পাল্লায় একটা, দুটো, তিনটে দেবেন। আর যে স্থানে আপনি অর্থ সম্পদ এই সমস্ত কাজ করেন রাখেন, সেই চেম্বারে একটা, দুটো, তিনটে গোলা সিঁদুরের টিপ দেবেন। এটা পয়লা বৈশাখে দেবেন, অক্ষয় তৃতীয়ায় দেবেন, গণেশ চতুর্থীতে দেবেন এবং কোজাগরী লক্ষ্মী পুজোয় দেবেন। এইভাবে এই বিশেষ বিশেষ দিনগুলোতে ওই সিঁদুরের টিপের উপর আবার সিঁদুরের টিপ দেবেন। এতে দেখবেন সেই সংসারে ফুলে ফলে ভরে উঠবে, অভাব কি জিনিস থাকবে না। সামান্য এই সিঁদুর আপনাকে অনেক ক্ষতি করে দিতে পারে, আমাদের অজান্তে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারলাম না, জানলাম না, অবহেলা হয়ে গেল। আর এই সিঁদুরই অসামান্য হয়ে ওঠে যখন এর আমরা সঠিক ব্যবহারটা করতে পারি। সিঁদুর যখন পড়বেন তখন একটা মন্ত্র বলবেন, ওম কৃষ্ণায় নমঃ। এরপরে হচ্ছে যারা কপালে সিঁদুরের টিপ দেন, অনেকে ছোট্ট করে সিঁদুরের টিপ দেন, বা অনেকে সিঁদুরের টিপের পরিবর্তে লাল টিপ পড়েন বা অন্য কোনো টিপও যদি পড়েন, সেটারও একটা মন্ত্র আছে, ওম কেশবায় নমঃ। সম্পর্ক ভালো হবে এবং স্বামী স্ত্রী দীর্ঘায়ু হবেন, হাজব্যান্ড ওয়াইফ সুদর্শন হন। এটা একটা অদ্ভুত ব্যাপার। এই মন্ত্রটা বলে করে দেখবেন, 1 মাস করে দেখবেন, তারপরে ফল পাবেন। নিজের মুখের চেহারাটাই বদলে যাবে, সুন্দর লাগবে, নিজেকে নিজের সুন্দর লাগবে। যারা শাখাতে লাগাতে পারবেন সেই সুযোগ আছে, বলবেন এই মন্ত্রটা, ওম মাধবায় নমঃ, ওম মাধবায় নমঃ। এটা বলবেন। এতে কি হয়, একদম সংসারের এবং মানুষগুলো সর্বসুরক্ষা হয়। অনেক বিপদ গেল গেল এরকম ভাব যেন ডুবে যাবে, খুব একটা ব্যাট প্যাচে পড়ে গেছে, কিন্তু সেটার থেকে উতরে যেতে পারবেন।